আমরা শিখবো sp2 সংকরণ। sp2 সংকরণ দেখো, একটা যখন s অরবিটাল থাকবে, একটা থাকবে s অরবিটাল এবং দুইটা থাকবে p অরবিটাল। একটা s এবং দুইটা p অরবিটাল মিলে যে সংকরণ গঠিত হয় সেটাকে বলা হয় sp2 সংকরায়ন। তো এখন একটা s দুইটা p, তো খেয়াল করো এখানে টোটাল অরবিটাল কয়টা, তাহলে মোট অরবিটাল এখানে মোট অরবিটাল আছে কয়টা, তিনটা। তো এরা যখন সংকরিত হবে তখন সংকরিত অরবিটাল কয়টা হবে, তিনটা, তাই না? তাহলে সংকরিত অরবিটাল এখানে যদি সংকরিত হয় অর্থাৎ sp2 তাহলে এগুলো পাওয়া যাবে কয়টা, তিনটা। এটাই হচ্ছে কিন্তু আসল সংকরণের। এই জিনিসটা বুঝতে যদি তুমি পারো তাহলে সংকরণ, যে কোনো যৌগের সংকরণ বের করা তোমার কোনো বিষয় হবে না। অর্থাৎ কয়টি অংশগ্রহণ করলো, কয়টি অরবিটাল অংশগ্রহণ করলো সংকরণের পর ঠিক ততগুলো সংকরিত অরবিটাল পাবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। ওকে, এখন sp2 সংকরণের ক্ষেত্রে একটা এক্সাম্পলে চলে যায়। দেখো, বোরন ট্রাইফ্লোরাইড। হ্যাঁ, ওকে, খেয়াল করো এবার বোরন ট্রাইফ্লোরাইডের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব, বোরনের ইলেকট্রন বিন্যাস করব। বোরন হচ্ছে 5। ওকে, ইলেকট্রন বিন্যাস আমরা একটু করি। 1s2 2s 2 2p1 2px1। ওকে, কিন্তু বোরন যখন এক্সাইটেড হলে এটা দেখতে কেমন হবে, 1s2 2s1 2px 2py, এখানে একটা। ওকে, তো এখন সংকরণ কোথায় হয়, কেন্দ্রীয় পরমাণুর শেষ কক্ষপথে। কেন্দ্রীয় পরমাণু কোনটা, এই দুটোর মধ্যে দেখো তো এখানে কোনটা কম আছে, যেটা সবচেয়ে কম আছে সেটাই কেন্দ্রীয় পরমাণু। তার মানে বোরন হচ্ছে এখানে কেন্দ্রীয় পরমাণু। এর শেষ কক্ষপথ কোনটা দেখো তো, এর শেষ কক্ষপথ হচ্ছে এই যে এখানে, এটা হচ্ছে শেষ কক্ষপথ। এবং শেষ কক্ষপথে sp2 সংকরণ হবে। তাহলে s অরবিটাল আছে কয়টা, একটা, p অরবিটাল আছে কয়টা, দুইটা। তার মানে এই দুইটা মিলে সবকিছু মিলে কি হবে, sp2 সংকরণ। একটা s অরবিটাল, দুইটা p অরবিটাল। তাহলে খুব সহজেই বোরনের sp2 সংকরণ হয়ে যাবে। তো এইটা আমি যদি আঁকতে চাই sp সংকরায়ন, তো sp সংকরণগুলো দেখতে কেমন, sp সংকরণ দেখো দেখতে হচ্ছে এই রকম। এটা একটা sp সংকরণ আঁকলাম আমি। তারপরে হচ্ছে তুমি এই রকম একটা ছবি, এটা একটা sp সংকরণ আঁকলাম। তারপর এইখানে যদি আরেকটা আঁকি, এটা হচ্ছে আরেকটা sp সংকরণ আঁকলাম। তো প্রত্যেকের কি আছে, শেষ কক্ষপথে কয়টা করে ইলেকট্রন আছে, একটা না? তো একটা ইলেকট্রন আমি দিয়ে দিলাম, এখানে একটা আছে ইলেকট্রন, এখানে একটা। এইটাই হচ্ছে আমার বোরন এর sp2 সংকরায়ন। অর্থাৎ তোমাকে যদি প্রশ্ন করা হয় যে বোরনের sp2 সংকরণ দেখাও, তাহলে এই পর্যন্ত দিয়ে দিলে তোমার হয়ে গেল। এটা হচ্ছে বোরনের sp2 সংকরায়ন। কিন্তু তোমাকে বলা হয়েছে বোরন ট্রাইফ্লোরাইড sp2 সংকরণ দেখাও। ওকে, তাহলে এখানে ফ্লোরিনটা চলে আসবে। তো ফ্লোরিনের আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি। দেখো, ফ্লোরিন 9, তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s2 2p কত 2p5, তাই না? 2p5 হচ্ছে। এখানে শেষ কক্ষপথে কি আছে, এইটা আমি আসলে ভেঙে না লিখলে হচ্ছে না। 2px 2py 2pz, এখানে দুইটা, এখানে একটা। তো এখন দেখো শেষ কক্ষপথে শুধুমাত্র এনার বেজোর ইলেকট্রন আছে, অর্থাৎ কেউই কিন্তু এই বেজোর অবস্থায় থাকতে চায় না, সবাই কাপল হতে চায় না। ফ্লোরিনেও তার ব্যতিক্রম নয়। তো সেও কি করবে, কাপল হওয়ার জন্য কি করবে, এই ছুটে এখানে চলে আসবে। এখানে দেখো ফ্লোরিন কয়টা আছে, তিনটা আছে না? তো এই তিনটা ফ্লোরিন এখানে আছে। তো আমি এইটা একটু মুছে দেই। এই তিনটা ফ্লোরিন কি করবে, এই যে 2pz, এই 2pz অরবিটাল সে নিয়ে এখানে চলে যাবে। এই একটা এখানে এসে এখানে ডাবল করে দেবে, এ একটা এখানে আসবে, এখানে ডাবল করে দেবে, এ একটা এখানে আসবে, এখানে ডাবল করে দেবে। তো এই যে তিনটা p অরবিটাল আসলো, এইটাকে আমরা বলবো বোরন ট্রাইফ্লোরাইড এর সংকরায়ন। বোরন ট্রাইফ্লোরাইডের সংকরায়ন। আগেরটা ছিল শুধুমাত্র বোরনের সংকরায়ন sp2 সংকরায়ন, আর বোরন ট্রাইফ্লোরাইড এর কি সংকরায়ন, sp2 সংকরায়ন। এটাই হচ্ছে আমাদের sp2 সংকরণ কার, বোরন ট্রাইফ্লোরাইডের। ভেরি সিম্পল। বোরন ট্রাইফ্লোরাইড, এখানে এদের বন্ধন কোণ বিষয়টা কত, বন্ধন কোণটা কত, 180 ডিগ্রিকে যদি আমরা এটাকে ভাঙি, দেখো 120 ডিগ্রি হয়ে যায় না, 120 ডিগ্রি। তিন দিকে কত হবে, 120 ডিগ্রি। এটা যদিও আমি একটু ঘুরে লিখলে ভালো হতো,
120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে sp2 সংকরণের বন্ধন কোণ কত, বন্ধন কোণ কত 120 ডিগ্রি এবং এর আকৃতি হচ্ছে ত্রিকোণাকার। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার আমরা দেখব, দেখো ইথিনের sp2 সংকরায়ন কিভাবে হয়। ইথিন CH2 এটার কি হবে, প্রথমে আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাসটা করব 1s2 2s2 2px 2py, এখানে একটা আছে এখানে একটা আছে। তো কার্বনকে যথারীতি আমরা যদি এক্সাইটেড করি তাহলে এটা হবে 1s2 2s1 হবে এটা, 2px 2py 2pz, একটা করে ইলেকট্রন এখানে আছে। ওকে, তাহলে দেখো কার্বনের শেষ কক্ষপথ হচ্ছে টোটাল কোনটা, এটা কেন্দ্রীয় পরমাণু বা কার্বনের শেষ কক্ষপথ হচ্ছে এটা, এবং এখানে আমার sp2 সংকরণ হওয়া লাগবে, অর্থাৎ একটা s নিলাম আর দুইটা p নিলাম, তাহলে এইটা এবং এইটা এরা মিলিয়ে কি হবে sp2 সংকরণ হবে। কিন্তু আমার 2pz আর একটা অরবিটাল রয়ে গেছে না, এইটা হবে অসংকরিত অরবিটাল, এইটা হচ্ছে আমাদের সেই অসংকরিত অরবিটাল। তার মানে যখন আমি sp2 সংকরণ করব কার্বনের, সেক্ষেত্রে আমার sp2 সংকরণের পরে একটা অসংকরিত অরবিটাল আমি এখানে পাবো। ওকে, তো এখন আমরা যখন সংকর অরবিটালটা করব, অর্থাৎ এই কার্বনের ক্ষেত্রে দেখো আমি যখন আঁকবো, তো আমি কোথায় আঁকবো এখানে। ওকে, তো দেখো তো sp2 আমার সংকরিত অরবিটাল কয়টা হবে, 3টা হবে, তাই না? তো 3টার ক্ষেত্রে আমরা এই যে একটা 2টা তারপরে হচ্ছে 3টা কিন্তু sp2 এঁকে ফেললাম, sp2 একটা করে ইলেকট্রন কিন্তু এখানে ছিল, একটা করে ইলেকট্রন। তো এইটা হচ্ছে আমার এই যে কার্বন, এই কার্বনের sp2 সংকরণ। এবং সেখানে দেখো অসংকৃত অরবিটাল কিন্তু আমি আঁকিনি, অসংকৃত অরবিটাল সবসময় কি থাকে, যে এরকম খাড়াভাবে থাকে, এটা হচ্ছে ধরলাম এটা হলো pz, খাড়াভাবে রয়েছে। ওকে, এটা হচ্ছে একটা কার্বন এবং আর পাশে কি আছে, আরেকটা কার্বন আছে, ঠিক সেম ভাবে কি হবে, এক পাশে আরেকটা হবে, তো এটা হচ্ছে এই যে ছোট হবে একটা, এই পাশে আরেকটা আঁকলাম, তো এটা হচ্ছে আমার একটা sp2, এটা হচ্ছে আমার একটা sp2, একটা করে ইলেকট্রন এখানে আছে, এখানে কিন্তু যে ডবল হয়ে গেল। তারপরে এখানেও কি আছে, একটা ইলেকট্রন আছে, এটা হচ্ছে আমার sp2, এখানে একটা ইলেকট্রন আছে। অসংকৃত অরবিটালটা আমি এই যে সোজাভাবে দিয়ে দিলাম, এটা হচ্ছে pz 2pz তুমি দিয়ে দাও। তো এখানে একটা ইলেকট্রন কিন্তু ছিল, যে একটা ইলেকট্রন এখানে ছিল। তো এখন দেখো এইটা হচ্ছে আমার কার্বনের যে sp2 সংকরণ সেটা। তো এখন হাইড্রোজেনটা কিন্তু আমি এখন দিব। তো হাইড্রোজেন যথারীতি আমরা কিভাবে দিব, হাইড্রোজেনের ইলেকট্রন একটাই থাকে, এই ইলেকট্রনটা এখানে আসবে এবং একটা সিগমা বন্ধন তৈরি করবে। এখানে আর একটা হাইড্রোজেন আসবে, একটা ইলেকট্রন দেবে, এখানে একটা সিগমা বন্ধন তৈরি হবে। এখানে একটা হাইড্রোজেন আসবে, সিগমা বন্ধন তৈরি হবে, একটা ইলেকট্রন দেবে। এখানে আর একটা হাইড্রোজেন আসবে, এখানে দেবে, আর একটা সিগমা বন্ধন তৈরি হবে। ওকে, তাহলে সিগমা বন্ধন এখানে কিন্তু আরেকটা সিগমা বন্ধন আছে। তো সিগমা বন্ধন পেলাম কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা সিগমা বন্ধন পেয়েছি। তো এখন দেখো এই যে যেগুলো অসংকৃত অরবিটালগুলো আছে, এই অসংকৃত অরবিটাল এই যে এইভাবে কি করবে, একটা পাই বন্ধন গঠন করবে। এই যে দেখো এই একটা ইলেকট্রন, আমি বলেছি প্রত্যেকটা বন্ধনে এক জোড়া ইলেকট্রন থাকে, দুটো ইলেকট্রন। তো এই বন্ধনেও কিন্তু এক জোড়া ইলেকট্রনই আছে। এই পুরোটা কিন্তু একটা ঘর ওদের, হ্যাঁ, পুরোটা একটা ঘর। এই যে ইলেকট্রনটা ঠিক এইভাবে ঘুরে এইভাবে এইখানে কি করে, ওরা ওভারল্যাপ করে, যে কারণে এখানে মনে হচ্ছে যে দুইটা পাই বন্ধন, কিন্তু এখানে মূলত একটা বন্ধনই থাকে। তো তাহলে দেখো আমরা জেনেছি যে যখন দ্বিবন্ধন থাকে, একটা যদি সিগমা বন্ধন থাকে আর একটা কি থাকবে, পাই বন্ধন। অর্থাৎ CH2 মাঝখানে একটা সিগমা বন্ধন আছে আর একটা পাই বন্ধন আছে, একটা সিগমা বন্ধন আর একটা পাই বন্ধন। আর বাইরের দিকে কি আছে, হাইড্রোজেনের দুইটা সিগমা বন্ধন আছে, এখানে দুইটা সিগমা বন্ধন আছে। তো এটা ছিল হচ্ছে আমাদের ইথিনের সংকরায়ন। আমার মনে হয় যে ইথিন সংকরায়ন বা sp2 সংকরণের বিষয়ে তোমাদের আর কোনো রকম কোনো সমস্যা থাকার কথা না। আশা করি সবাই বুঝতে পারছো।